আমি একটা গান বানালাম, এবারে আমি সেই গানটাকে রিলিজ করব। ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের গান বানানোটা, রেকর্ড করাটা এবং সেইটাকে কিভাবে প্রচার করবে, এইটাতেই একটা বিশাল চিন্তা ভাবনা। তো সেইখানে ইফ আই জাস্ট release my song on Spotify or release my song on YouTube, is my song copywritten? আমাদের কান্ট্রি মানে ইন্ডিয়াতে একটা আইপির একটা মজার বিষয় হচ্ছে আইপি কিন্তু টেরিটোরিয়াল, মানে অর্থাৎ আমার কাছে ইন্ডিয়াতে কপিরাইট আছে তার মানে কিন্তু ম্যান্ডেটরি নয় যে আমার কাছে ইউএসএ বা ইউকে তে কপিরাইট আছে। না, আমার গানটা ইউএসএ তে কেউ একটা বাজালে আমি কিছু করতে পারবো। হ্যাঁ, এইবার কি না আমরা সবাই একটা সেম কনভেনশন সাইন করেছি অনেক বছর আগে, বার্ন কনভেনশন, যেটা হতে পারে মাদার অফ অল কপিরাইট লস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সেই বার্ন কনভেনশনের অনুযায়ী মানুষ যখন একটা দেশে কিছু বানাচ্ছে সেটা সেই দেশে প্রোটেক্টেড হচ্ছে, যদি অন্য দেশে এক্সপ্লয়েট হয় তাহলে বার্ন এবং সেই দেশের নিয়ম দেখে ঠিক করা হবে যে সেখানে আমি একটা গান বানালাম, সেই ফর ইনস্ট্যান্স সেই গানটা একটা ইউএস এর লোক বললো যে এই গানটা তো বেশ ভালো, এটা আমি নিয়ে আমার গান বলে চালাবো, তাহলে আমি কি করতে পারি? যেটা আমি বললাম ইন্ডিয়া বার্ন কনভেনশনের সিগনেটারি, তার মানে কি কপিরাইট রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি নয়। ইজ রিলিজিং আ সং কপিরাইটিং আ সং? নো, নট এট অল। So what is it? Tell me the difference. Releasing a song is you're basically putting your song out for listening. আগেকার দিনে লোকরা রেকর্ড লেভেলের কাছে যেত, ওরা ভিনাইলে বা ক্যাসেটে ওটাকে ছাপতো, বিক্রি হতো। এখন সেম জিনিসটা কি হচ্ছে না, স্ট্রিমিং প্ল্যাটফর্মে যাচ্ছে, ওখান থেকে মাল্টিপল ডেটা কনজাম্পশনে সবাই স্ট্রিম করছে, শুনছে।